যখন আমি ক্যারিয়ার শুরু করি অনেক বছর আগে, কর্পোরেট লাইফ বাদ দিয়ে মিউজিকে আসলাম, আমার ভাই আমাকে বললো যে মিউজিশিয়ানদের কিন্তু শেলফ লাইফ অনেক লিমিটেড, মানে হচ্ছে ক্যারিয়ারটা খুব লম্বা হয় না, কারণ মিউজিকের টেস্ট চেঞ্জ হয় মানুষের। সো তুমি এখন যেরকম ক্রিয়েটিভ কাজ করছো, এখন হয়তো মানুষ শুনছে, একসময় মানুষ শুনবে না। সো আমার কথাটা মাথায় ছিল, আমার মনে হচ্ছে যে তার মানে আই এম আ বিগ স্টার নাও, সবাই আমার গান শুনছে, একদিন আমার গান আর শুনবে না। সো এই অনুভূতিটা তো ভালো লাগবে না। সো আমি নিজেই যখন খুব হিট থাকবো তখনই বেরিয়ে হয়ে আসবো। সো এটা একটা অ্যাট দ্য ব্যাক অফ মাই মাইন্ড আই হ্যাড দ্যাট। এটা একটা কারণও ছিল। আবার আমার একটা খুব ভালো একটা স্কলারশিপ পাই, যেটা মানে ভেরি সট আফটার। সো ওইটাও পার্সু করার ইচ্ছে ছিল। সো চলে গেলাম। কিন্তু আসলে ব্যাক অফ দ্য মাইন্ড ওটা ছিল যে আমাকে যখন মানুষ ভালোবাসে, আমাকে চেনে, এই অবস্থায় বিদায়টা নিয়ে নেই। কিন্তু আবার যখন ফেরত আসলাম, আবার গান করা শুরু করলাম, দেখি যে এখনো তো আমার মানুষ গান শুনছে। সো বিদায় শব্দটা জানি কেমন শোনায়। না, তুমি বলো, তুমি কাজ করে যাচ্ছ কিন্তু তোমার কাজের কোনো এক্স্যাক্টলি ভ্যালু ভ্যালু নেই। এইভাবে কি একজন আর্টিস্ট বেঁচে থাকতে চায়?